মুসলমান বলুন তো, বুদ্ধিমান ভালো না জ্ঞানী ভালো? যে জ্ঞানী আর বুদ্ধিমানের মধ্যে কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ স্যারজি বলিয়ে। বুদ্ধিমান এবং জ্ঞানী এই দুইজনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কেউ বলতে পারবেন? এবার এই জায়গায় আপনারা সবাই ফাঁসবেন। এখানে আপনারা শিক্ষিত মানুষ, অনেক হাই লেভেলের শিক্ষিত মানুষেরা আছেন, হ্যাঁ, মাখরাজের মধ্যে অনেক শিক্ষিতরা আছে। আপনাদেরকে বলছি, আজকে গিয়ে দেখবেন জ্ঞানী এবং বুদ্ধিমান দুটাই দেখবেন একই না আলাদা আলাদা। যদি বলেন কেন, তাহলে আসেন যেটা সংজ্ঞাটা দিচ্ছি। জ্ঞানী কাকে বলে আর বুদ্ধিমান কাকে বলে, এই জায়গায় আসি। যারা আজ নিজেকে বুদ্ধিমান ভাবতেছেন তারা নিজে বলবেন আমি বুদ্ধিমান, আর যারা জ্ঞানী তাদের কি ধারণা, তাদের স্ট্যাটাসটা কি হবে, তার দুনিয়াতে জ্ঞানী হয়, তাদের জ্ঞানী মানুষ পরিচয় পাবে, আপনাকে বলতে হবে না। বুঝতে পারলাম? আর যারা বুদ্ধিমান ওদের চরিত্র কেমন হবে, দুটাকে বলতেছি আমি। বুদ্ধিমান এবং জ্ঞানী। পৃথিবীর সর্বপ্রথম বুদ্ধিমান কে ছিল, কেউ বলতে পারবেন? মিস্টার ইবলিস। কি বললাম? হ্যাঁ। আর সর্বপ্রথম জ্ঞানী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আপনাদের আওয়াজ নাই। এই সামনে ইলেকশন আসছে, তখন দেখবেন ইনকিলাব, হ্যাঁ হ্যাঁ, তখন তাহেরিও ফেল পাবেন না কিছু। ইনকিলাব বলে বলে সারাদিন চিৎকার করে, এক শোকা, এক ছোটাক, এক ইঞ্চ, এক বিন্দু অণু পরিমাণ আপনি সওয়াব পাবেন না। কিন্তু আল্লাহু আকবার যদি একবার চিৎকার দিয়ে বলেন, আত্মাটা শান্তি পাবে। জোরে বলা যাবে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। এবার শুনেন, ভালো করে ইতিহাসটা জানবেন, তাহলে বুঝতে পারবেন যে জ্ঞানী আর বুদ্ধিমান। মৌলী সাহেব বলে গিয়েছিল। জি, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া দুইজনে তোমরা জান্নাতে থাকবে, কিন্তু ভুল করে ওই গন্ধুমের ফলে খাবে, ভালো করে খাবে না। সেম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এটা অর্ডার করেছিলেন যে ওটা থেকে বেঁচে থাকবে, এটা আল্লাহর হুকুম। জোরে বলুন ঠিক না ঠিক? নাম্বার 2, ইবলিসকে বলা হয়েছিল কি, ইবলিস তুমি আদমকে সিজদা করো। ইবলিস কি বলছে, আমি সিজদা করব না। আল্লাহর হুকুমকে অমান্য করেছিলেন, আল্লাহ তাকে চিরতরের জন্য ইবলিস বানিয়ে দিলেন। বলুন ঠিক না ঠিক? এই জায়গাটা মনে রাখবেন। এবার জ্ঞানীদের পরিচয় দেখেন আর বুদ্ধিমানের পরিচয় দেখেন। ইবলিস আল্লাহর হুকুমকে অস্বীকার করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিলেন। এইদিকে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে অমান্য করছেন, ওই গন্ধুমের ফল খেয়ে নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন। এতক্ষণ দুইজনের সমান ছিল, এখন দেখেন জ্ঞানী আর বুদ্ধিমানের পরিচয় হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসলেন, আসার পর নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন। আহারে, আল্লাহর হুকুমকে আমি অমান্য করেছি বান্দা। তিনি নিজের ভুলকে স্বীকার করার পর তিনি আল্লাহর কাছে দুআ চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়া শোনার পর তিনি বললেন কি, যা আদম, আমি তোমাকে আমি মাফ করে দিলাম। ইবলিস দেখতেছেন কিনা, জোরে বলেন। ইবলিস বলতেছে,
আদম ভুল করে আল্লাহর কাছে মাপ পাইল, ও আবার বুদ্ধি খাটাচ্ছে। ওটা আদম আলাইহিস সালাম জ্ঞান খাটালেন, ওটা জ্ঞানীদের পরিচয়। মানুষ ভুল করবে, জ্ঞানী ভুল করবে, আর সেটাকে শুধরানোর জন্য যেই জায়গায় ভুল হয়েছে সেই জায়গায় যাবে। কিন্তু ইবলিস দেখল আগারে আদম আলাইহিস সালাম তিনি ভুল করার পর তিনি নিজেই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলাম। এবার ইবলিস বুদ্ধি খাটাচ্ছেন, বুদ্ধিমান হয় বুদ্ধি খাটাচ্ছে, তিনিও আল্লাহর কাছে দোয়া চাইলেন, ইয়া রাব্বি ইন্নাকা ইয়াউমা ইউবআসুন। তিনি বলছেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে জিন্দা রাখিও, যাতে করে তোমার মুমিন বান্দাদেরকে আমি যেন বিগড়িয়ে তোমার জাহান্নামে আমি ঢোকাতে পারি। আল্লাহ পাক বলতেছেন, যা যা, তোমাকে আমি এটা পামার আমি দিয়ে দিলাম, কিন্তু শুনে নে ওরে ইবলিস, ওরে বুদ্ধিমান, শুনে নে বন্ধু, তুমি শুনে নাও, কি দুনিয়াতে যারা তাকওয়াশীল হবে, যারা ঈমানদার হবে, তাদের তুমি চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুধী মণ্ডলী, জ্ঞানী এবং বুদ্ধিমানের উদাহরণ দিতেছি, শুনুন। আপনাদের এই গ্রামে, এই বষ্টমনগর গ্রামে হঠাৎ আজকে রাতে একটা বাড়িতে আগুন জ্বলে সবকিছু পড়ে গেছে। শুধু বাড়ির পরিবারেরা সমস্ত সদস্যরা বেঁচে আছে, শুধু পরনের কাপড় জুতা ছাড়া বাড়ির ভিতরে যা ছিল সমস্ত কিছু পড়ে ছাই হয়ে গেছে। বন্ধু, তাহলে দেখে নেন, এই জায়গায় সমস্ত গ্রামের ভিআইপি ধরনের লোক, এমএলএ আসলেন, আপনাদের প্রধান আসলেন, গ্রামের মেম্বার, সকলেই আসার পর আফসোস করে বলতেছেন, কিছুক্ষণ পরে ভিডিও এসে বলছেন, ও মেম্বার সাহেব, রাত্রির মধ্যে 10টা পলিথিনের ব্যবস্থা করুন, খাবার দাবার কাপড়ের ব্যবস্থা করুন, আর কালকে 12টার পরে বা পরশু দিনে এই সমস্ত কিছু পরিষ্কার করে নতুন একটা ঘর আপনারা শুরু করে দেন, আমি পাস করে দিব। এটা ছিল জ্ঞানীদের পরিচয়। জ্ঞানী ভিডিও দেখা জ্ঞানী, জ্ঞানের পরিচয় ভিডিও দিলেন, এমএলএ দিলেন, এমপি দিলেন, আপনাদের প্রধান দিলেন, মেম্বার বলছেন হ্যাঁ খুব প্রয়োজন। গ্রামবাসী সকলেই বলতেছেন একদিন নয় 24 ঘন্টার মধ্যে বাড়িটা দরকার। এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা স্ত্রীদেরকে নিয়ে কোথায় থাকবে? আপনাদের গ্রামের একজন কোটিপতি মানুষ তার বারান্দায় একটা দুটা দিনের জন্য থাকলো, পলিথিন বিছিয়ে স্বামী স্ত্রী বাল বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে। এবার কালকে যাবার পালা, বনসই লাগবে। এতক্ষণ ধরে জ্ঞান কাজ করতেছিল, রাত 12টা যখন বেজে গেল, হঠাৎ ওই বারান্দাতে এসে বলছেন, আব্দুল জব্বার বেরিয়ে আয়। স্ত্রী বলছেন, স্বামী রে কেন, কে ডাকতেছে? বলছে, মনে হয় আমাদের গ্রামের মেম্বার সাহেব, মেম্বার কেন ডাকতেছে জান? শুনে বলতেছেন, ও আব্দুল জব্বার ভাই, আমি জানি আপনার বাড়ি পুড়ে গেছে, সোনা দানা যা ছিল নষ্ট হয়েছে, আমি বুঝেছি, কিন্তু ভাই রে সরকারি রুলস অনুযায়ী এই মুহূর্তে 20,000 টাকা যদি না দেন আপনার ঘর পাগাস হবে না। সোজা বাংলা নিয়ে দেখা, যারা জ্ঞানী জ্ঞান কাজ করতেছিল আর বুদ্ধিমান তারা, যারা জ্ঞানের উপরে লাত মেরে উপরে উঠবে তারাই হলো বুদ্ধিমান। এতক্ষণ মেম্বার মাথা তোমার ঠিক ছিল যে তুমি নাকি এই গরিব মানুষ পুরা গেছে বাড়িটা, এটার জন্য তুমি দুঃখ প্রকাশ করেছ, আবার তুমি ঘর পাস করেছ, ভিডিওর
ওর স্ত্রী গই পলিথিনের ঘরের ভিতরে বলছেন, স্বামী রে আয় আয় আয়, আমার এখন পয়সা নাই, দুটো কানের ঋণ আছে রে স্বামী, এই দুটো ঋণ দিয়ে দাও, এই কচি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমি আর এই কষ্টের মধ্যে থাকতে চাই না। সুধী মণ্ডলী, এই হচ্ছে বুদ্ধিমান জ্ঞানী। আপনারা মনে করবেন সুধী মণ্ডলী, আপনি মুখ্যমন্ত্রী বলেন বা প্রধানমন্ত্রী বলেন, আপনারা যাকে বলেন না কেন, সবাই জ্ঞানী নিজের জায়গা, কিন্তু এরা বুদ্ধিমান হয়ে গেছে বেশি। যখন মানুষ বুদ্ধিমান হয়ে যাবে তখন তার মাথা কিছুই কাম করবে না, কাকে কি করতে হবে সেই জানে না। বন্ধু, সোজা বাংলায় আসি রে বাবা, শিক্ষা যেদিন মরে যাবে সমাজ অন্ধকার হয়ে যাবে। বাপকেও শালা বলবে, বাপ বেটাই হত্যা করবে, কারণ শিক্ষা নাই, শিক্ষা নাই, শিক্ষা নাই। আজ আমরা শিক্ষা দিতে গিয়ে পিছাচ্ছি। মুসলমান, আপনারা ইউপিতে দেখেছেন, আমি 9 বছর ইউপিতে লেখাপড়া করেছি, ওই জায়গা দেখলাম বান্দারা সবাই নিজের 10টার সময় যখন হলো নিজের ছেলে মেয়েদেরকে সেই বাজারের দামি BMW গাড়িতে তারা দামি দামি স্কুলে পাঠায়, কিন্তু ভাইজান যখন তাদের সন্তানদেরকে ফজরের যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, এটা তোমাদের কামিয়াবি। নামাজের শেষে আমি নিজেই দেখেছি দামি ভিআইপি মানুষেরা, কোটিপতি মানুষ, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে হাতে একটা রেখাল ধরে দিয়েছে, সঙ্গে একটা নুরানি কায়দা ধরিয়ে দিয়েছে। বন্ধু, তাহলে কোথায় যাচ্ছি? 1 কিলোমিটার বাচ্চারা কাতারে কাতারে, লাইনে লাইনে তারা বক্তব্য গিয়ে পড়ে। মুসলমান জবাব দেন, আজকে আপনাদের গ্রামের ইমামকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ আজকে যদি আমরা নিজেই সচেতন না হয়, ইমাম সাহেব পেটের দায় আছে রে বাবা, আজকে যদি বেতন বন্ধ করে দেন কালকে অন্য জায়গায় যাবে, বলুন ঠিক না বেটে? বন্ধু, আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো যারা শিক্ষিত হবে তাদের দ্বারাই সম্ভব আল্লাহর নিকটবর্তী হওয়া, তাকওয়া অর্জন তারাই করতে পারবে। যাদের মধ্যে জ্ঞান থাকবে তারাই মুত্তাকিন হতে পারবে, যাদের মধ্যে জ্ঞান থাকবে তারাই নেক বান্দা হতে পারবে, আর যারাই নেক বান্দা হবে তারাই আল্লাহর আইন ফলো করে চলবে। আর যারা আইন মানবে, আল্লাহ বলছেন বান্দা আয় আয় আয়, আমার জান্নাত তোর জন্য রেডি আছে। সুধী মণ্ডলী, আল্লাহ নবী বলতেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আবু দাউদ শরীফের হাদিস 2422 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, বন্ধু, এই ইলম শিক্ষাটা ইসলামে নর এবং নারী বাচ্চা সবার উপর ফরজ। সুবহানাল্লাহ। আজকে দেখেন বাপ দিল্লিতে খেটেছে, তার বাপ পড়াতে পারে না, নিজেই বুঝে গেছে আহারে বাবা গরিব মানুষ বলে আমাকে পড়াতে পারেনি, কিন্তু আমি ওই ভুল করব না, কারণ সে দিল্লিতে খেটে কষ্ট করে স্বামী স্ত্রী মিলে নিজের বাচ্চাদেরকে মিশনে হোক বা মাদ্রাসায় হোক বা ভালো জায়গায় হোক, তারা চাইছে আমার ছেলে মানুষের মতো মানুষ যেন হয়। নিজেই কষ্ট করে নিজের সন্তানদের পড়াচ্ছে কিনা জোরে বলেন। কিন্তু বন্ধু, শুধু জেনারেল যদি পড়ান তাহলে আপনার লস কি হবে, আর যদি দিনই জেনারেল দুটাই মিশ্রণে পড়ান তাহলে আপনার কি লাভ হবে। দেখেন বন্ধু, শতকরা দেখবেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তারা চাকরি পেয়েছে। এবার কেউ মেদিনীপুরে চাকরি পেয়েছে, ওখানে বিয়ে করে থেকে গেছে, কেউ আবার উত্তর 24 পরগনা বিয়ে করেছে, ওখানে বউ নিয়ে থেকে গেছে, কেউ আবার
শিলিগুড়ির দিকে চাকরি পেয়েছে, ওখানে বিয়ের একটু থেকে গেছে, বাবার সঙ্গে কোনো যোগাযোগ না হয়, বাবা তো বাবাই হয়, মায়ের মন তো কমলতা। বেটারে 3 মাস হয়ে গেল বেটা, এখনো তুমি একটা ফোন করনি। বেটা মা এর বাড়ি ওর বাড়ি করে করা, হঠাৎ করে বলতেছেন আমার বেটাকে ফোন লাগা, কারণ আমার সোনার মানিকের সঙ্গে 3 মাস ধরে আমি কথা বলেনি। বন্ধু, যদি আপনি কোরআন শিক্ষা দেন ও গোলাম, আর আজকে যদি কোরআন শিক্ষা দিয়ে দেন, আপনার দিনের তালিম যদি হাসিল করার, বন্ধু আমার, আপনি যদি মারা যান রে বাবা, ও মা আপনিও যদি মারা যান, আপনার ছেলের কাছে যদি এই দিনই তালিম থাকে, বন্ধু যেটার জন্য আপনি দিয়েছিলেন ওই সাবজেক্টটা আপনি পূর্ণাঙ্গ পাবেন। যদি বলেন কেমন, তাহলে ভালো করে দেখেন। হায় রে মুসলমান, ছেলে নামাজ পড়বে, হঠাৎ করে আপনাদের গ্রামের ইমাম সাহেব বলছেন, ও গ্রামবাসীরা, নিজের বাবা মায়ের জন্য তোমরা দোয়া করবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সমস্ত মানুষ শুনলো, আপনার সন্তান মুখস্থ করে নিল, বাচ্চা আসরের নামাজ পড়ল, ওই জায়গায় গিয়ে বলছেন, আল্লাহ এতদিন ধরে জানতাম না মা বাবার প্রেম, কিন্তু আল্লাহ বাবা আমার জন্য দোয়া করলাম, আপনার ছেলের কাছে যদি দ্বীনি তালিম থাকে, ভুল করে বলে একদিন মুখ থেকে বের হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। सजदों में वो अशोकों से दामन को भिगोते हैं, सजदों में वो अशोकों से दामन को भिगोते हैं, उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। জোরে বলো নারে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে বুঝা গেল, এবার আসেন লাভের দিকে। ইলমি শিক্ষা অর্জন করলে কি লাভ হবে? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে যারা জ্ঞানী হবে তারা আমাকে ভয় করে চলবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে সমাজে কিছু ভাইরাস মাল বেরিয়ে গেছে। ভাইরাস বুঝেন? দেখবেন মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, মক্তবের কমিটি অনেক রকমের হয়। দেখবেন যারা নতুন নামাজি ওরা বেশি ভুল ধরবে। ভাই ও ভাইসা বলিয়ে না, ঠিক আছে কি নেই? এই রমজান মাসে দেখবেন, মৌলবি তুই 2 মিনিট তুই লেট করে আসলি কেন? আল্লাহ কত বড় পাক্কা নামাজি। আল্লাহ বলছে এর থেকে বড় বাটপার কেউ না, রোজা শেষ হলে পালিয়ে যাবে। বলো ঠিক না বেঠে? আর এখন রমজান মাসে লম্বা লম্বা টুপি পাঞ্জাবি পরে আসে, বলছে কত যে আল্লাহ ওয়ালা, জান্নাতের ফারিস্তা। আর ঈদের নামাজ পড়ে জাহান্নামের ইবলিস লাগবে। বলো ঠিক না বেঠে? এবার একটা ফর্মুলা নিয়ে নেন, মুহাদ্দিসের মাকুলা পেশ করছি, মাকালাটা আপনারা শুনবেন। আচ্ছা বলেন তো, আমরা রোজা রাখবো, আমাদের রোজা কবুল হয়েছে কিনা আপনি বলতে পারবেন? যারা হাজি সাহেব আছে এখানে, হাজি সাহেব কেউ আছেন এখানে? হাজি সাহেব কে? হাজি সাহেব, আমার বাপজি হজ করে আসছে, বাপজি আপনি বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে, আল্লাহ করেছেন? আমরা জান্নাতে যাব বলতে পারবেন? তাহলে জাহান্নামে যাবেন? আমরা কিছুই বলতে পারবো না, সব কে জানে? আল্লাহ। এবার ফর্মুলাটা দেখেন, মুহাদ্দিসিন লিখেছেন, কোন আলহাজ যদি হজ করতে যান, উনার হজ কবুল হয়েছে কিনা উনি আসার পরে উনার চরিত্র দেখে আপনি বলতে পারবেন। একটা ফর্মুলা দিয়েছে, একটা এক্সাম দিয়েছে। এ বেটা, এ বেটা, এ বেটवा, अजय बेटवा काहे बात करो तनी हो? কত গল্প করা তোদের সঙ্গে বাড়িতে গিয়া কর কর শুনিস, ভালো লাগছে। এবার শুনেন, তাহলে
একজন আলহাজ, উনি হজ করতে গেছেন, হজ করে এসে ওনার কবুল হয়েছে কিনা আপনি ওনার চরিত্র দেখবেন। একটা মুহাদ্দিসিন লিখেছেন, সালফে সানি, ওনারা মন্তব্য করেছেন, তাই বলে হবি তা নয়। একটা হাজী সাহেব যখন হজ করতে যায় ওনার চরিত্র দেখবেন, যদি 80% খারাপ হয় আর 20% ভালো হয়, আর উনি হজ করে আসার পরে দেখবেন যে 80% ভালোর দিকে 20% খারাপ দিকে, মনে করবেন, মনে হয় এর কবুল আল্লাহ করেছেন, বলুন সুবহানাল্লাহ। একজন রোজাদার ব্যক্তিকে দেখবেন, রোজার মাসে টাইম টু টাইম নামাজ, জামাত একবারও ছুটেনি। ঈদের দিনে বলছে পুরো 30 দিন রোজা থাকলাম, একদিন নামাজ ছুটেনি, কত গর্ব। আল্লাহ বলছে তোর জন্য অন্যটা এক্সট্রা জান্নাত রেখেছি, তুইও খবর জানিস না। 8টা দরজা আছে, 9টা দরজা করে তোর হারাম কর। তুই ইবাদত করে তুই বলে বেড়াবি কেন? যারা 5 ওয়াক্ত পার্টিকুলারে নামাজ পড়ে ওরা কোনদিন বলে বেড়ায় আমি জোরে নামাজ পড়ে আসলাম? শুনেছেন কোনোদিন? আমি নামাজ পড়ে আসলাম, শুনেছেন কোনোদিন? না। আর যারা নতুন নতুন নামাজি দেখবেন খামাখা পিকট থেকে রোজার ইফতারের আগে আগে একটা দাঁতন বের করে করবে, তার মানে মানুষ বলবে দিয়ে রোজা আছে। এগুলা আছে মানুষ দেখানো রোজাদারি, এগুলো হবে না। তো রোজাদার ব্যক্তি যখন ঈদের নামাজের পরে দেখবেন যে রোজার মাসে যে কোয়ালিটি ছিল, রোজার আগে যে কোয়ালিটি ছিল, তার মধ্যে তার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ঈদের পর থেকে নিয়ে শুরু হবে আসল তথ্য। দেখছে ঈদের নামাজের পরে নাই, আল্লাহ বলছেন এই মালটা আমার সঙ্গে মজাক করতেছিল, ধাট, ওর কোনো আমল নামে নেকি লেখা হবে না। জি হ্যাঁ। আচ্ছা বলেন তো, আমরা যদি পুরা বষ্টমনগর এলাকাবাসী বা রোজা না থাকি, আল্লাহর কত কোটি মিলিয়ন ডলার লস হবে রোজার মাসটাতে? লস আছে? আর যদি আমরা থাকি তাহলে আল্লাহর কত লাভ হবে? আল্লাহ লাভ হবে? আল্লাহ লাভও নাই, লসও নাই। যদি আমরা না থাকি আমরা পাপের জায়গায় যাব, জাহান্নামে যাব। আর যদি থাকি তা আল্লাহর জান্নাত পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অত সহজে আপনি নামাজি হতে পারবেন না। যে এবার আসছে দেখেন, শিক্ষা আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনাকে কাজে লাগাবে। একটা ওয়াকিয়া শোনাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে দেখেন, শিক্ষিত আর অশিক্ষিত ডিফারেন্সটা আপনাকে বলছি। আর একটা হাদিস নিয়ে আসবেন পরে ইনশাআল্লাহ। শুয়ে আছেন, তো স্ত্রীর উরুতে মাথা রেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘুমাচ্ছেন। হঠাৎ করে গাল ফুলিয়ে, চোখ লাল করে, মুখ লাল করে ঘুমাচ্ছেন। আচ্ছা বলেন তো, এখনকার বাজারে স্ত্রী এবং স্বামী এক বালিশে ঘুমায়, আছে না নাই? আপনারা জবাব দেন, আছে? আমি বিশ্বাস করব না যদি বলেন কেন। এই যে একটা ডিভাইড করেছে, স্বামী এবং স্ত্রী যে আন্তরিকতার একটা ডিভাইড করেছে, একটা বালিশে মাথা রেখে থাকার কথা, সেই জায়গায় ডিভাইড করা হয়েছে। বলুন ঠিক না বেঠিক? এই ডিভাইড করার কারো দোষ না রে বাবা। এই মালটাকে চিনেন? দেখেন তো কিটা, জোরে বলুন কিটা। এবার এটা মোবাইল বলেছেন, এবার চুপ করে থাকেন। দেখেন এই মোবাইলটাই আমাদের স্বামী স্ত্রীর যে একটা আন্তরিকতা, একটা মহাব্বত, সেটাকে ডিভাইড করেছে এই মোবাইল। যদি বলেন কেন? স্ত্রীর আইডি ফেসবুকের আলাদা, আর স্বামীর আইডি আলাদা। স্বামী দেখছে বর্তমানে নিউজ দেখতেছেন ইশারের নামাজের পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশারের নামাজের পরে তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কি করেন? কি ইশারের নামাজ পড়ে ফেসবুক নিয়ে বসে গেলেন, সন্দেশখালী। এখন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের নিউজ তো ওটাই, সন্দেশখালী। আর আপনার স্ত্রী দেখতেছে বাংলাদেশের নাটক। আচ্ছা বলুন তো, এক বালিশে দুইজনে ঘুমালো, মনে করেন স্বামী এবং স্ত্রী। এবার এ দেখছ সন্দেশখালী, শাহজাহান বিশ্বাসকে ইতিমধ্যে নিয়ে যাচ্ছে হাইকোর্টে ফান্না। আচ্ছা এ বলছে এবার বউ আর শাশুড়ির গল্প নাটক দেখতেছে। আচ্ছা দুইজনের টক্কর খেলা, ডিস্টার্ব হবে কি হবে না, জোরে বলেন? ওর স্বামী বলছে এই হট, বুঝছে, একটা বালিশকে মাঝখান রেখে তৃতীয় বালিশে পৌঁছে গেছে। এবার ওর মাথা এদিকে ঘুরে দেখতেছে, ও এদিকে ঘুরে দেখতেছে। আচ্ছা বলুন তো, এটা কি সুন্নত? শয়তান মাঝখানে বলছে দেখছিস কেমন আলাদা করে দিলাম। এবার বলছি সত্যি করে বলেন, মাসে কেউ
30 দিনে 15 দিন ঘুমান। কেউ আছেন এখানে? হাত খাড়া করেন। 15 দিন ঘুমান, বুঝতে পারছেন ব্যাপারটা? আমি বুঝাচ্ছি। ইশারের পরে মানে আপনি 15 দিন ঘুমিয়েছেন না, 15 দিন সারা রাত মাঝখানে মাঝখানে উঠে উঠে তাহাজ্জুদ বা যে কোনো টাইমে উঠেছেন। কেউ আছেন এরকম? একটা পাবেন না। তার একটা জিনিস বুঝাচ্ছি আপনাকে, ভালো করে বুঝেন। স্বামী এবং স্ত্রী এই যে ডিভাইড হয়ে গেল, এটার দায়িত্ব মিস্টার মোবাইল নিয়েছে। আমি আপনাকে বলি মায়েরা আমার, আপনারা জাহান্নামে বেশিরভাগ আপনাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আপনারা স্বামীর সেবা করে নামাজের পরে পরে আপনারা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্বামী স্ত্রীর উরুতে মাথা দেওয়ার পর তিনি একটি আয়াত সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। এই আয়াত পড়তেছে, চোখের পানি টস টস করে জমিনে পড়তেছে। বন্ধু, এবার স্ত্রীকে দেখবেন, মা, এই মা বোনদের একটা চরিত্র আছে। সামনে কেউ যদি 3 জন কান্না করে, না বুঝে না সুঝে ইনিও কান্না করতে শুরু করবেন। বড় ঠিক না বেঠিক? এটা হলো মা বোনদের আদত। শুধু মণ্ডলী মনে রাখবেন, আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন। বন্ধু, কিছুক্ষণ পর তার স্ত্রীও কান্না শুরু করে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না করতেছেন, স্ত্রীর দিকে তাকাই না। হঠাৎ করে আপনার নিজের চোখের পানি গড়িয়ে যদি পড়ে আর এই আপনার গালে যদি অন্য চোখের পানি এসে টাচ করে, বন্ধু জবাব দেন, ওকে অনুভব লাগবে কিনা, চমকা লাগবে কিনা? যখন স্ত্রীর চোখের পানি এই গালে পড়েছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সঙ্গে সঙ্গে মাথা উপরে বলছেন, ও স্ত্রী, তুমি কান্না করো কেন? বলছেন, স্বামী গো, আপনি কান্না করছেন বলে আমার কান্না থামে না। স্বামী, আপনার কান্না দেখে আমারও কান্না বের হয়েছে। সুধী মণ্ডলী, স্ত্রী প্রশ্ন করতেছেন, স্বামী রে, তুমি কেন কান্না করো? একটু বলো। বন্ধু দেখেন, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত পড়তেছিলেন। মা ভালো করে শুনবেন, মনে মনে পড়তেছেন আর কান্না করতেছেন। এবার বলছেন, ও স্ত্রী শুনে নাও, আল্লাহ পাক সূরা মারিয়ামে বলতেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। মুসলমান জবাব দে, সেই সময় ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী আরো টুকরা টুকরা কান্না করতে লাগলো। বন্ধ, কেন টুকরে কান্না করতে লাগলো? কারণ ও কোরআনের ভাষা বুঝতে পারতো। জোরে সরে বরং সুবহানাল্লাহ। যদি ইলম না থাকে, শিক্ষা মানুষের কাছে যদি না থাকে, এই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি না থাকে, বান্দা কোনদিন কোনদিন নামাজি হতে পারে না, কোনদিন ভালো একজন মুসল্লি হতে পারে না, কোনদিন মুত্তাকিন হতে পারে না। কারণ এবার তার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দিতেছেন, পাগলি রে, কাল কিয়ামতের দিনে মানুষদেরকে জাহান্নামে যেতে হবে, কাউকে জান্নাতে যেতে হবে। স্ত্রী ওই যাওয়ার সময় যখন একটা জায়গা আছে, জাহান্নাম জান্নাতে যাওয়ার আগে একটা জায়গা আছে, যার নাম
নাম হলো ইনদাকা বান্দি, ওরে আমার স্ত্রী যার নাম হলো পুলসিরাত, ওই পুলসিরাত পার হওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা রাসূল নবী আসবেন তাদের জন্য, এবং সাহাবা সাহাদা সালেহীন এবং নেককার মুত্তাকিন পরেজগার কাফের মুশরিক বেঈমান সকলকে ওই পুলসিরাত পার হতে হবে। ওরে স্ত্রী শোনো, ওই স্ত্রী শোনো, ওই পুলসিরাতের রাস্তাটা কত লম্বা হবে শুনে নাও। পৃথিবীর জমিনে 50,000 বছর যদি একটা দিন হয়, কাল কিয়ামতের দিনে ওই একটা দিন নয়, 2 দিন নয়, 1,500 বছর লাগবে ওই পুলসিরাত পার হতে। ওরে স্ত্রী, ওই রাস্তাটাতে কেউ আবার রকেটের গতিতে পার হবে, কেউ হাওয়াই জাহাজের গতিতে পার হবে, কেউ আবার হেলিকপ্টারের গতিতে পার হবে, কেউ দুরন্ত ঘোড়ার মতো পার হবে, কেউ গাধার গতিতে পার হবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ রুগড়াতে যাবে। ওরে স্ত্রী, আমার কান্নার কারণ হলো রাস্তায় আপনাদের দেখবেন সাইডে গাছ লাগানো আছে কি থাকে না? এই গাছ লাগানো থাকে, এই গাছের ডাল অনেক সময় আপনাদের রাস্তায় পড়ে থাকে, ঝড় বাতাসে পড়ে থাকে কি থাকে না? জোরে বলা বন্ধ। অনেক সময় সরু রাস্তা দিয়ে যখন পার হবে, বাবলার কাটা যদি গাছ থাকে, ওই বাবলার গাছ দিয়ে ডালগুলো আপনার শরীরে টাচ করে, বন্ধ কাপড় পর্যন্ত ছিড়ে যায়। স্ত্রী, ওই পুলসিরাতের আনাচে কানাচে ডান বামে স্ত্রী এইরকম আগুনের কাঁটা যুক্ত জিনিস থাকবে। স্ত্রী চলতে 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 যদি ওই কাঁটা যুক্ত জিনিস শরীরে বন্ধে যায়, শরীরে টাচ হয়ে যায়, ওই বান্দা যেন মনে করে আমার আর জান্নাত যাওয়া হবে না। স্ত্রী রে, আমি এই জন্য কান্না করতেছি, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে ওই পুলসিরাতে আটকে দেয়, আর আমি যদি ওই রাস্তার যদি গেঞ্জামে পড়ে ওই ডানের কানাতে আমি যদি একবার টাচ হয়ে যাই, স্ত্রী মনে রাখো তোমার স্বামীর আর জান্নাতে যাওয়া হবে না। স্ত্রী রে, এই জন্য আমি এই আয়াত আমি তেলাওয়াত করতেছি আর বলতেছি, আল্লাহ জি ওয়াদা করেছে এটা কোনোদিন মিথ্যা হবে না। তাহলে বুঝে নিন, যাদের মধ্যে দ্বীনি তালিম কোরআনের তালিম থাকবে, বন্ধু মনে রাখবেন তার দ্বারাই সম্ভব ভালো আমল করা। বন্ধু আমার, ওই বান্দার দ্বারাই ভালো রিজিক আল্লাহ দিবে। যদি বলেন কেমন? যারা তাকওয়া বান্দাশীল হবে। আল্লাহ পাক সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা শুনে না, তুমি যদি আল্লাহকে ভয় করো, বান্দা শুনে না, আল্লাহকে তুমি যদি ভয় করো, তাহলে তোমার আল্লাহ কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে লা তুসা, তোমার পরিকল্পনার বাইরে। ও বান্দা, তাহলে ভালো করে জানা দরকার, একজন বান্দা যদি তাকওয়াশীল হয় আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু তাকওয়া তখনই আসবে যখন বান্দা ঈমান মজবুত হবে। আর ঈমান মজবুত তখনই হবে মানুষ যখন কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান রাখবে। বন্ধু, এই কোরআন হাদিস জ্ঞান অর্জন করার জন্য বড় আলিম হওয়া লাগবে না, শুধু
আপনাকে দুইনের কাজ আপনাকে করতে হবে, এটাই আপনাকে কামিয়াব করে দিবে। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मासूर हो जाएगा तो भाई, इतना मासूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर। তাহলে বন্ধু আপনারা বিচার করেন, আজ আপনাদের এলাকায় মাদ্রাসা আছে? এই বষ্টমের মাদ্রাসা আছে? নাই। আপনারা কি মাদ্রাসা এখানে চান? ইনশাআল্লাহ কে কে হাত খাড়া করেন তো? বাস 4-5টা মানুষ। সবাই দুটি হাত খাড়া করেন, সবাই হাত খাড়া করেন। আল্লাহ কবুল করুক। এখানে মাদ্রাসা হবে, আপনার বাচ্চাগুলো যদি পড়ে মানুষের মতো মানুষ হতে পারে, তারা আপনার জন্য দোয়া করবেন। আপনারা খুশি না বেজার? আপনার এখান থেকে একটা ছেলে যদি আলেমে দ্বীন হয়, পাশাপাশি আইএস আইপিএস অফিসারের সবথেকে লাভ কি জানেন? ওকে ঘুষ জীবনে খাবে না। কেন? তার কাছে কোরআনের শিক্ষা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ফায়দা অনেক ছিল, খুব শর্টকাট টাইম। তো আপনাদের কাছে বলি, এখানে কোন আল্লাহর গোলাম আছেন যে ইনার একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন? এই কমিটি আল্লাহ ইনার সৎ উদ্দেশ্যকে কবুল করে নিয়ে। জোরে বলুন আমিন। কেউ আছেন এখানে যে মা খালাদের কাছে আপনার কাছে আবদার থাকবে যে আপনারাও বেশি বেশি দান করবেন? কারণ ইয়া মা আশারান নিসা তাসাদ্দাকনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। আজ আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে, আপনারা যতটুকু পারেন। এখানে কেউ আছেন আল্লাহর গোলাম, মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তো আসল ঠিকানা। জোরে সরে বলুন নারে তাকবীর। আর কেউ আছেন? আমার এক মাগায় আল্লাহ এখানে তো ছিল 1,500 টাকা, 1,000 টাকা দেখি 1,000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। এই মামুদ
জানি না যে আশা আকাঙ্ক্ষা মনে বাসনা নিদান করেছে আল্লাহ, তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। কোন মা আছে একটা নাকের ফুল দান করবেন, অথবা একটা বন একটা আংটি দান করবেন, বন্ধু যে আশা আকাঙ্ক্ষা কেমন নিয়ে দান করবেন, আল্লাহ সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। ওই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ওবার রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আর কেউ আছেন ভাই? মনে হয় 15টা 20টা 15টা পারা হয়েছে, আর 15 500 টাকা বাকিতে দিয়েছে বেটা ছেলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মহিলার মধ্যে একজন মা বোনদের কাছ থেকে 500 টাকা, একজন পুরুষ 500 টাকা বাকি দিয়েছেন, আর একজন 500 টাকা দিয়ে গেলেন, মাশাআল্লাহ। তিনজন মিলে বান্দা, হ্যাঁ বুঝে গেছি, তিনজন মিলে বান্দা আল্লাহ 500 তোমার শুধু করেছি দান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সেই কোন রূপকারে সাজানো হয়ে চরাচরে, সেই কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সেই কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্ম, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতয় রৌদ্রি প্রহরে, সে কখন রূপকারে সাজানো হয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কখন রূপকারে সাজানো হয়ে চরাচর। বনে বনে ফোটে ফল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মর প্রান্ত, করে সে রূপকারে সাজানো হয়ে চরাচর। ভাই, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা উনি চলে এসেছেন, আমি শেষ করে দিই। সভাপতি সাহেব, ঠিক আছে, আরো 5 মিনিট। আচ্ছা, 5-7 মিনিট বলেন, সময় হয়নি, 5 মিনিট আছে। 11টা ও হ্যাঁ, বলতে হবে, বক্তা আসলে ছেড়ে দিতে চাই। যাই হোক, আর কেউ আছেন? মা খালাদের কাছে বলি, আপনারা যতটুকু পারবেন দিয়ে যান। আপনারা যদি দান দেন, আর বেশি নয়, 2টা নাকের ফুল, 2টা আংটি যদি দিয়ে যান, তাহলে আপনাদের একটা খুব সুন্দর গজল শোনাবো, যেটা আপনাদের খুব পছন্দ, ইনশাআল্লাহ শোনাবো। যদি দিয়ে না, যদি না দেন, তাহলে আমি গল্প শুনাতে শেষ করে দিব। জি জি ভাই, কেউ নাই? আর মাত্র 10 পারা বাকি আছে, 10 জনে 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? জি, ও যুবক ছেলেদেরকে, তোদেরকে বলছি ভাই, কেউ নাই? মহিলাদের মধ্যে থেকে আছে। মাশাআল্লাহ, এই তো আসতে লেগেছে মা খালাদের কাছ থেকে। জি, আরো আসবে, যান। এখানে চাদর পাঠানো হয়েছিল, শেখ ঘুরেছে তো একবার। ঘুরেছে, আরেকবার ঘোরান। জি, অনেকে আছেন। জি ভাই, কেউ নাই? আমি ওখান থেকে বলেন, আপনি হাত খাড়া করেন, আমি 1000 টাকা দিলাম, এক পারার দাম। কেউ নাই ওখানে? হায় রে মোহাব্বতে কোরআন, আর ঘুরালে আল্লাহর কোরআনকে मोहब्बत करने वाला कोई नहीं है जी। হ্যাঁ ও ভাই, 1 পারার দাম কেউ দিতে পারবেন না জি? 21 পারার দাম। যে ওখান থেকে হাত খাড়া করে আমি দিব।
কেউ নাই? ও আচ্ছা, কোরআনকে ভালোবাসেন না? কে কে হাত খাড়া করেন তো। মানে বাসেন সবাই, মহিলাদের দেখে লেডিস ফার্স্ট, খালি এদিক থেকে আসতেই আছে আসতে আছে। আর আপনারা কি বলছে, আমাদের মুখ্যমন্ত্রী তো মমতা, তো কেন দেখাবে না আর ক্ষমতা? এই জন্য পাচ্ছে ভাতা, দিচ্ছে ওরা টাকা, হ্যাঁ তাই না? মাশাআল্লাহ, লক্ষ্মীর ভান্ডার দেখছেন আসতে আছে। জি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে ভাই, আপনারা পুরুষ মানুষ, এখানকার কমিটি সৎ উদ্দেশ্যে একটা মাদ্রাসা তারা করতে চাইছে। আপনাদের আজকে যতটুকু পারবেন, যত বেশি দান করবেন, এই দানটা আপনাদের ভিত্তিতে কাজে লাগবে। ওনাদের যে পরিকল্পনা যেটা শুনলাম, ওনারা জায়গা কিনবেন, জায়গা করে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছে। মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছেন 1000 টাকা, মানে 21 পারা আসলেন, আর 9 পারা করে শেষ করে দিব। যতক্ষণ 9 পারা না হবে ততক্ষণ আমি মাইক ছাড়বো না। নেন, আর মাত্র 9 জন কেউ আছেন? বাকি লিখাতে পারেন, অফার অ্যাভেলেবেল জারি है। বাকি লিখাতে পারেন, 3 দিন 5 দিন 5 দিন 10 দিন 15 দিন 1.5 মাস 2 মাস পরে দিতে পারেন। জি মাশাআল্লাহ, আরেকজনে প্রায় 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আর কেউ আছেন? মাত্র 9 পারা দিয়ে দিবেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। জি, কেউ আছেন এখানে? ভাই এখন আপনারা আছেন, কালকে মরে যাবেন, তখন বুঝতে পারবেন। জি, আজ আপনার মনে হচ্ছে দেওয়ার, কিন্তু শয়তান বলে দিস না, কালকে 500 টাকার বাজার করে খাবি, দিস না। এটা শয়তানি ওয়াসওয়াসা নিয়ে বসে আছেন। আজ আপনি বেঁচে আছেন বলে বসে আছেন, কালকে সকাল হতে হতে আপনার মরণ হয়ে যেতে পারে। কেউ বলতে পারবেন? জোরে বলে বলতে পারবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মউতকে কেমন স্মরণ করব বলো। আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা শোনো, ইমাম যখন ডান দিকে নামাজ সালাম ফিরবে, বাম দিকে সালাম ফেরার সুযোগ পাবে না। এতই তোমরা মউতকে কাছে মনে করো। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, আলী আপনি মউতকে কতটা আমরা কাছে মনে করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মরার আগে মরণকে স্মরণ করো। আলীকে যখন বললেন, সাহাবারা সাথীরা বলছেন, বুঝলাম না। আলী বলতেছেন, শোনো, মরার আগে মরণকে স্মরণ করা মানে হলো মানুষ যেন সবসময় মনে করে আমার এখনই মরণ হতে পারে। আর যখন নিজের মরণকে সামনে দেখতে পাবে, ওই বান্দার দ্বারায় ভালো কাম ছাড়া খারাপ কাম হবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আর একজন ভাই আল্লাহ এখানে তো ছিল, 550 দাম দিয়ে গেল কিনা গেল আল্লাহ জানে, বোঝা গেল। আল্লাহ তো জামাই তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না গই কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে হে ডাকবো কার হে গো ও বাবা এভাবে সংসারে, বাবা বলে হে ডাকবো কার হে গো। ও ভাইজান শুনেন, ওই বাবার নামে দান করুন যে বাবা দুনিয়াতে নাই, ওই মায়ের নামে দান করো যেই মা দুনিয়াতে নাই। বন্ধু আমার ভালো করে শুনেন, যেই বাবার কান্দে চড়ে
আপনি পেশাব করে দিয়েছিলেন, কিন্তু বাবা তো বাবাই হয়, ওই বাবা আপনাকে জমিনে আছাড় মারতে পারতেন, কিন্তু না না, আছাড় মারেন নাই। বেটার মোহাম্মদ নিজের কান্দে পেশাব লাগাতে রাজি হয়েছে, কিন্তু পেশাবের জন্য আমার ছেলের জন্য সর্দি জ্বর না হয়, সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলছেন, স্ত্রীকে কাপড় তুমি পরিধান করো না তো, কারণ এই পেশাব কাপড়ে লেগে গেছে, এত সর্দি হতে পারে, আবার জ্বর হতে পারে, এরই নাম হলো বাবা। মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের কাছে অনেকক্ষণ বললাম, যা কিছু বললাম, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, অত বড় মৌলবি আমি নয়, ছোট্ট একজন ক্ষুদ্রত মানুষ, যেটুকু বললাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন বেশি বলা শোনার থেকে তার প্রতি বেশি আমল করার চেষ্টা করে, যেন বললাম আমিন। আর আমার শেষে ফজিলাতুল শেখ জনাব মাওলানা তানবীর আলম চতুর্বেদী হাফিজাহুল্লাহ উনি আছেন, ওনার হাতে আপনারা কিছু দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।